বর্তমান সরকার রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। ঢাকার মিরপুরে একটি নিষ্পাপ মেয়ের নির্মম মৃত্যুর মাধ্যমে মানুষের মানবিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয়ের চূড়ান্ত প্রমাণ মিলেছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, এ বিষয়ে একটি কথা আজকের এই অনুষ্ঠানে আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না এবং বর্তমান সরকার রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, যাতে করে ভবিষ্যৎ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষে সম্ভব ধর্ষণকারীর বিচার করা। কারণ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একজন বাবা হিসাবে যখন রাইসার বাবার সাথে দেখা করতে যায়, তখন বাংলাদেশের জনগণ খেয়াল করে দেখবেন যে মানুষটার মুখে বাংলাদেশে আসার পরে শুধু হাসি আর হাসি ছিল, অথচ রাইসার বাবার সাথে দেখা করার পরে সেই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মুখে অন্ধকারের ছাপ নাই, তার চোখে মুখে হাসি। কারণ সে একজন বাংলাদেশের যেরকম প্রধানমন্ত্রী, সে একজন বাংলাদেশের অভিভাবক, বাংলাদেশের সকল মানুষদের অভিভাবক। ঠিক সেরকম ভাবে আবার সে বাবা। বিভিন্ন দৃষ্টিভঙ্গির থেকে আমাদের প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান বাংলাদেশ চালাইতে সক্ষম, যখন একটার উপরে একটা উদ্যোগ নিতেছে, অথচ কিছু বট বাহিনীর লোকজন, গুছুবি লোকজন আমাদের প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমানের নামে আজে বাজে কথা বলতেছে বাংলার জমিনে। এবং কিছু আইডি গুপ্তচোরারা সে আইডি পেজ ব্যবহার করে প্রতিনিয়ত বিভ্রান্ত ছড়াইতেছে, বাংলাদেশের মানুষদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। আমি শাহিনুর জোর গলায় বলবো, বাংলাদেশ চালানোর জন্য তারেক রহমান সক্ষম, কিন্তু যারা বলতেছে বাংলাদেশ চালানোর জন্য তারেক রহমান সক্ষম না অসক্ষম, তাদের প্রতি রইল আমার মতো শাহিনুরের তীব্র ঘৃণা ও প্রতিবাদ। এই বিএনপি নামক দলটাকে বারবার কুচুব বাহিনীরা আত্মঘাতী কথাবার্তা বলে দুর্বল করে দেওয়ার চেষ্টা করতেছে। জিয়া পরিবারের লোকজন কখনো দুর্বল হওয়ার মতো না, দুর্বল হবেও না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধর্ষণের বিচার প্রতি সপ্তাহে বাদে জুম্মা এটা কার্যকর করতে হবে বাংলাদেশের, সেটা শরিয়া আইন হোক অথবা রাষ্ট্রীয় আইন হোক। জাতীয় সংসদ ভবনের সামনে ধর্ষকের বিচার অবশ্যই করতে হবে, সে জামাতের হোক, বিএনপির হোক, অন্য কোনো দলের হোক। ধর্ষক আর সন্ত্রাস কখনো কোনো দলের হয় না, কোনো সংগঠনের হয় না। তারা হয় ব্যক্তি স্বার্থের জন্য, ব্যক্তি লোভ লালসার জন্য হয়। ঠিক আছে, আমাদের বর্তমান সরকার প্রধান তারেক রহমান প্রধানমন্ত্রী ক্ষমতা আসার আগে উনি নিজে বলেছেন উনি ক্ষমতায় গেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন অনুসারে রাষ্ট্র পরিচালনা করবেন। সৌদি আরবে ধর্ষণকারীকে বাদে জুম্মার দিন কল্লা কাটা হয়। তাহলে আপনি সেই আইন প্রয়োগ করে আপনি দেখাবেন, যেহেতু আপনি দেশের জনগণের জন্য আইন করবেন এবং জনগণ যেহেতু এটার সাথে একমত, তাহলে ধর্ষণ নিয়ে এত হাঙ্গামা, এত মিটিং মিছিল করতে হবে কেন? অপরাধীকে যদি প্রমাণ করা যায় উনি ধর্ষক, যদি স্বীকার করে উনি ধর্ষক, যদি হাতানো ধরা পড়ে উনি ধর্ষক, তাহলে 1 সপ্তাহের মধ্যে তার পরিবারের সকলের সম্মুখে বাদে জুম্মা দিন আপনার জাতীয় সংসদের সামনে তার কল্লা কাটা উচিত অথবা তার ফাঁসির রায় কার্যকর করা উচিত। অনলাইনে অনেক সময় বিএনপির ভাইয়েরা বলবেন এই ধর্ষক হচ্ছে জামাতের, অনেক জামাতের ভাইয়েরা বলবেন এই ধর্ষণ করেছে এই বিএনপির। হ্যাঁ, এটা কোনো কথা না। ধর্ষণকারী, চাঁদাবাজ আর লুটেরা কোনো দলের হয় না, তারা হয় ব্যক্তি স্বার্থের জন্য। আমাদের দেশ থেকে এগুলি আমরা পরিত্রাণ চাই এবং আমাদের পরিত্রাণ করতে হবে দলমত নির্বিশেষে।
জাতির স্বার্থে, দেশের স্বার্থে। আরেকটি কথা হচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশে যে সরকারের ক্ষমতায় আসুক ধর্ষণ কমে না। এটার কারণ হচ্ছে বিচার আমরা সঠিকভাবে পাই না। দর্শকের পক্ষে যে উকিল আদালতে দাঁড়াবে, তার বিচার করার বা আইনি লড়াই করার যে প্রক্রিয়া আছে সেটা বাতিল করার জন্য আমরা আইন করতে পারি, দর্শকের পক্ষে যেন কেউ না দাঁড়ায়। আরেকটি হচ্ছে, সমসাময়িক আমি একটা জিনিস খেয়াল করলাম, শেখ হাসিনার আমলে, খুনি হাসিনার আমলে বাংলাদেশে একটা ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য আরেকটা ইস্যু জন্ম হইত। কিছুদিন আগে একটা অডিও ক্লিপ ভাইরাল হলো যে রংপুরে এক নেতা, বিএনপির নেতা যাবেন মনোরঞ্জন করার জন্য 13 থেকে 14 বছর একটা নারী তার দরকার। সে নেতা কে বা কাহারা এটা হয়তো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো নাম প্রকাশ আসে নাই, কিন্তু এটাও সরকারের পক্ষ থেকে তদন্ত করা উচিত। যদি এমন কোনো নেতা বিএনপিতে থাকে তাকে দলের পর থেকে বহিষ্কার করা উচিত। কারণ ওই জিনিসটা ধামাচাপা দেওয়ার জন্য বাংলাদেশে শিশু হত্যা বা ধর্ষণ যে বাড়ছে না, এটা কোনো নিশ্চয়তা আমরা জানি না বা জাতি জানে না। অপরাধ সবসময় অপরাধ। অপরাধের পক্ষে যে বা যাহারা যে দল যাবে সে জনগণের শত্রু হবে। আমরা শান্তিপূর্ণ একটা দেশ চাই, সুষ্ঠু স্বাভাবিকভাবে বেঁচে থাকতে চাই, সুষ্ঠু স্বাভাবিকভাবে আমরা দিন যাপন করতে চাই। আমরা দল করব নিজের পছন্দ মতন, কিন্তু দেশ চলবে শান্তি সবার জন্য, দেশের জন্য, জনগণের জন্য হিসাবে। আমরা দল করব ব্যক্তি মতামত নিয়ে, ব্যক্তি পছন্দ দিয়ে, কিন্তু আইন হবে রাষ্ট্রের সবার জন্য সমান। সেটা সরকারি দল হোক, অপোজিশন দল হোক, সরকার বিরোধী দল হোক, মানে আইন সবার জন্য সমান। এই আইন যতক্ষণ বাংলাদেশে প্রয়োগ না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের এই অকারেন্স, ধর্ষণ, গুম, হত্যাগুলি বৃদ্ধি পাবেই। আশা করি আইনটা যেন সবার জন্য সমান হয়। তারেক রহমানের যে কথাটা বলেছেন, তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করবেন। সেজন্য আমি তারেক রহমানের কাছে বলবো, আপনি রাষ্ট্রের জনগণের প্রধানমন্ত্রী, যেহেতু আপনি কোনো দলের প্রধানমন্ত্রী না, আইনটা সবার জন্য সঠিকভাবে প্রয়োগ করার চেষ্টা করবেন। ধন্যবাদ, আপনার সুস্থতা কামনা করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাঁসি 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 চাই, ধর্ষণকারীর ফাঁসি চাই। এখনো বাংলাদেশের মানুষ আবেগী হয়ে এখনো ধর্ষণকারীর ফাঁসি চায়। অথচ যেই শিশু সন্তানকে ধর্ষণ করলো তার বাবা ইতিমধ্যে রাতারাতি সেলিব্রিটি হয়ে গেল বাংলাদেশে। তার একমাত্র বোন, সেও বাংলাদেশে সেলিব্রিটি হয়ে গেল, কারণ যারাই তাদের কাছে যায় সান্ত্বনা দেয়, আর তার বোন